হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা আবারও 500 সিরিজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিক্ষাবিজ্ঞান, সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর থাকবে, যেগুলি প্রাথমিকের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত পার্ট 1 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিক্ষা বা এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? শিক্ষা শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে প্রাপ্ত, যার অর্থ প্রতিপালন করা বা নির্দেশ দান করা। শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ায় মেরু দুটি কী কী? শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ায় 3টি মেরু কী কী? শিক্ষক, শিক্ষার্থী ও পাঠক্য। পরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার মহিমান্বিত প্রকাশ বা পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ। সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। এটি কার উক্তি? অ্যারিস্টটল। শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা কি? কেবল পুঁথিগত জ্ঞান অর্জন ও ডিগ্রি লাভ করা, অর্থাৎ আমাদের যে স্কুল কলেজের শিক্ষা, তাকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা বলি। আর শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষা অর্থ কি? পরিবেশের সাথে অভিযোজন ও ব্যক্তির জীবনের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে যে শিক্ষা আমরা লাভ করি, সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। পরের প্রশ্ন, বংশগতি কি? আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যসমূহ। শৈশবের একটি সামাজিক চাহিদার নাম লিখুন। অন্যের স্নেহ ও ভালোবাসা পাওয়ার চাহিদা, এটি হচ্ছে শৈশবের একটি সামাজিক চাহিদা। পরের প্রশ্ন, শিশুর প্রথম শিক্ষক কে? মা। রুশোর লেখা বিখ্যাত বইটির নাম কি? এমিলি। রুশো কোন ধরনের শিক্ষা দর্শনে বিশ্বাসী ছিলেন? প্রকৃতিবাদ। নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন বলতে রুশো কি বুঝিয়েছেন? শিশুকে কৃত্রিম শাসনের বদলে প্রকৃতির কোলে স্বাধীনভাবে বড় হতে দেওয়া। ভাববাদের মূল কথা কি? আধ্যাত্মিক জগৎই সত্য এবং আত্ম-উপলব্ধি শিক্ষার লক্ষ্য। এটি হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজমের মূল কথা। প্রয়োগবাদের জনক কে? জন ডিউই। শিশু একটি চারাগাছ এবং শিক্ষক হলেন মালি, এটি কার ধারণা? ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন কথাটির অর্থ কি? শিশু উদ্যান। ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত উপকরণের নাম কি? গিফটস ও অকুপেশন। মারিয়া মন্তেসরি কোন দেশের নাগরিক ছিলেন? ইতালি। কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ কি? শিশুদের জন্য গৃহ। গান্ধীজির শিক্ষা দর্শনের নাম কি? বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা। বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কি ছিল? হস্তশিল্প বা কর্মের মাধ্যমে শিক্ষা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি ছিল? প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করেন? 1901 সালে। বিদ্যাসাগর রচিত শ্রেষ্ঠ পাঠ্যপুস্তক কোনটি? বর্ণপরিচয়। মেঘলা মিনিট কত সালে প্রকাশিত হয়? 1835 সালে। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কত সালে ঘোষিত হয়? 1854 সালে। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচকে কি বলা হয়? ভারতীয় শিক্ষার মহাসদন বা ম্যাগনা কার্টা। হান্টার কমিশন 1882 কোন স্তরের শিক্ষার ওপর জোর দিয়েছিলেন? প্রাথমিক শিক্ষা। স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? 1917। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? রাধাকৃষ্ণন কমিশন, যেটি 1948 থেকে 49। রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরের শিক্ষার কথা বলেছিলেন? উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা। মুদালিয়া কমিশন কোন স্তরের জন্য গঠিত হয়েছিল? মাধ্যমিক শিক্ষার জন্য। কোঠারি কমিশনের সময়কাল কত? 1964 থেকে 1966। কোঠারি
কমিশনের মূল শিরোনাম কি ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা নীতির সুপারিশে কার্যকর হয়? 1986 জাতীয় শিক্ষানীতি। প্রথাগত শিক্ষা কাকে বলে? বিদ্যালয় বা কলেজে নিয়মতান্ত্রিকভাবে যে শিক্ষা দেওয়া হয় তাকে প্রথাগত শিক্ষা বলে। আর অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? পরিবার, সমাজ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই যে শিক্ষা আমরা অর্জন করি সেটাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা কি? নির্দিষ্ট সময় বা স্থান ছাড়াই যে শিক্ষা দেওয়া হয়, যেমন মুক্ত বিদ্যালয়, তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? কুরিয়া থেকে এসেছে, অর্থাৎ দৌড়ের পথ। এর অর্থ হচ্ছে দৌড়ের পথ। স্বপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়? পুঁথিগত পড়ার বাইরে খেলাধুলো, গান, অভিনয় ইত্যাদিকে স্বপাঠক্রমিক কার্যাবলী বলা হয়। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মানসিক ক্ষমতা। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে? স্টার্ন। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝানো হয়েছে? সাধারণ মানসিক ক্ষমতা, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সি। স্পিয়ারম্যানের তত্ত্বে এস উপাদান বলতে কি বোঝায়? বিশেষ মানসিক ক্ষমতা, যেটা স্পেশাল ইন্টেলিজেন্সি। বুদ্ধির উপাদান তত্ত্বে প্রবক্তাকে? থার্স্টন। পেশনা কাকে বলে? কোনো কাজ করার অভ্যন্তরীণ তাগিদা বা উৎসাহ। মনোযোগের একটি অভ্যন্তরীণ নির্ধারক আগ্রহ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক তীব্রতা। আগ্রহ বা অনুরাগ কি? কোনো বস্তু বা বিষয়ের প্রতি গভীর আকর্ষণ। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ পার্সোনা বা মুখোশ থেকে এসেছে, যেটি অর্থ হচ্ছে মুখোশ। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কি? নতুন কোনো কিছু উদ্ভাবন বা চিন্তা করার ক্ষমতাই হচ্ছে সৃজনশীলতা। বিস্মৃতি কি? যা শিখেছি তা মনে করতে না পারা, অর্থাৎ কোনো কিছু শেখার পর তা ভুলে যাওয়া বা স্থায়ীভাবে মনে রাখতে না পারাই হচ্ছে বিস্মৃতি। শিখনের প্রথম স্তর কোনটি? গ্রহণ, অভিজ্ঞতা অর্জন বা গ্রহণ। শিখনের শেষ স্তর কোনটি? প্রত্যাবিজ্ঞা বা চিনে নেওয়া। প্রত্যাবিজ্ঞা কথাটির অর্থ কি? চিনে নেওয়া। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? আইভ্যান প্যাভলভ। প্যাভলভের পরীক্ষায় ব্যবহৃত প্রাণীটি কি ছিল? কুকুর। সক্রিয় অনুবর্তন বা অপারেশন কন্ডিশনিং তত্ত্বের জনক কে? বি.এফ. স্কিনার। শিখনের প্রচেষ্টা ভুল তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি এর জনক হচ্ছে থর্নডাইক। থর্নডাইক তার পরীক্ষার জন্য কোন প্রাণীকে বেছে নিয়েছিলেন? বিড়াল। কোহলার কপকা কোন তত্ত্বের প্রবক্তা? অন্তর্দৃষ্টিমূলক শিখন। গেস্টাল্ট শব্দটির অর্থ কি? অবয়ব বা কাঠামো। প্রজ্ঞামূলক বিকাশের জনক কে? পিয়াজে। স্কিমা কি? কোনো মুহূর্তে অর্জিত তথ্যের একক বা মানসিক সংগঠন। শিশুর বিকাশ প্রধান কয়টি পর্যায়? 4টি। শৈশব, বাল্য, কৈশোর ও যৌবন। কৈশোরকে ঝড়ঝঞ্ঝাল কাল কেন কে বলেছেন? স্ট্যানলি হল। আইকিউ মাপার সূত্রটি কে আবিষ্কার করেন? উইলিয়াম স্টার্ন। আর পরবর্তীতে টারম্যান এটিকে পূর্ণতা দান করেন। থার্স্টনের তত্ত্বে ভি বলতে কি বোঝায়? বাচনিক ক্ষমতা বা ভার্বেল অ্যাবিলিটি। থার্স্টনের তত্ত্বে এন বলতে কি বোঝায়? সংখ্যাবাচক ক্ষমতা বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি। শিখনের 3টি প্রধান সত্য কি? পরিণমন, প্রেষণা ও অনুশীলন। পরিণমন কাকে বলে? পরিণমন হলো একটি জৈবিক প্রক্রিয়া, বয়সের সাথে সাথে শারীরিক মানসিক পরিবর্তন। সমাজতন্ত্রী শিক্ষা দর্শনের একটি সমর্থকের নাম কার্ল মার্কস। জাতীয় শিক্ষা দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। সংবিধানে শিশুদের শিক্ষার কথা কোন ধারায় আছে? 45 নম্বর এবং 21 নম্বর ধারায়। শিক্ষা যুগ্ম তালিকায় কবে অন্তর্ভুক্ত হয়? 1976 সালের 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। এনসিইআরটি কবে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। এনসিটির প্রধান কাজ কি? শিক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রণ ও উন্নয়ন করা, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দেওয়া, পাঠ্যক্রম ও পরিকাঠামো নির্ধারণ করা এবং শিক্ষক
শিক্ষণ সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা, যাতে দেশে যোগ্য ও মানসম্মান শিক্ষক তৈরি হয় এবং শিক্ষার সামগ্রিক মান বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ বলতে কি বোঝায়? নির্দিষ্ট বয়সের সকল শিশুর বিদ্যালয়ে প্রবেশ ও শিক্ষা নিশ্চিত করা। ভারতীয় প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 সালে ঘোষিত হয়, আর ভারতের দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি 1986 সালে। নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ কোন শিক্ষানীতি করেছিল? 1986 জাতীয় শিক্ষা কমিশন। মিড ডে মিল কর্মসূচি ভারতে কবে চালু হয়? 1995 সালে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বশিক্ষা অভিযান বা এসএসএ প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল? প্রাথমিক শিক্ষার প্রসার ও মানের উন্নয়ন ঘটানো। ডিআইইটি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এসআইই এর পুরো নাম কি? স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন। শিক্ষার অধিকার আইন আরটিই কত সালে পাস হয়? 2009 সালে। শিখনের প্রক্ষোভমূলক উপাদান কোনটি? আবেগ বা ভয়। থর্নডাইকের গৌণ সূত্র কয়টি? 5টি। আর থর্নডাইকের মুখ্য সূত্র কয়টি? 3টি। বুদ্ধির নমুনা তত্ত্বের প্রবক্তা কে? থমসন। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা কত সালে তৈরি হয়? 1916 সালে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা CWSN, যার ফুল ফর্ম চাইল্ড উইথ স্পেশাল নিড, কাদের বলা হয়? যারা শারীরিক বা মানসিকভাবে সাধারণ শিশুদের থেকে আলাদা, তাদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পরের প্রশ্ন, লুই ব্রেইল কেন বিখ্যাত? দৃষ্টিহীনদের পড়ার পদ্ধতি আবিষ্কারের জন্য। 98 নম্বর প্রশ্ন, ওষ্ঠপঠন কাদের শিক্ষার জন্য ব্যবহৃত করা হয়? বধির বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য। 99 নম্বর প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভ কোন কমিশন ঘোষণা করেছিলেন? ইউনেস্কোর ডেলার্স কমিশন 1996 সালে। এর 4টে যে স্তম্ভ আছে সেটা হচ্ছে জানতে শেখা, লার্নিং টু নো, করতে শেখা, লার্নিং টু ডু, একসাথে থাকতে শেখা, লার্নিং টু লিভ টুগেদার, আর এবং হতে শেখা, লার্নিং টু বি। লাস্ট প্রশ্ন 100 নম্বর, একজন শিক্ষকের প্রধান সামাজিক দায়িত্ব কি? মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক তৈরি করা। আজকে আমরা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরের দিন আমরা 101 থেকে 200 পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।